আমি একটু আমার কথার শুরুতে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কথার আমি একটু জবাব দিতে চাই। বলুন। আসলে বাংলাদেশে আজকে যা কিছু অর্জন, এর পিছনে কিন্তু ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ডাকসুরু তো আছেই। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ যেভাবে একটা ছাত্র রাজনীতিকে অস্বীকার করলেন, তাইলে আমার মনে হয় এটা আমাদের জন্মের সাথেই একটা বিরোধিতা করা। আপনি দেখেন আজকে 52 আন্দোলন, ভাষা আন্দোলন ছাত্ররা করেছে, ৬৬ শিক্ষা আন্দোলন ছাত্ররা করেছে, এই ৬ দফার আন্দোলন ছাত্ররা ৬৯ উনি স্বীকার করলেন, ৭১ স্বাধীনতা যুদ্ধ, ৯০ এবার ছাত্ররা করেছে। তাহলে অর্থাৎ ছাত্ররা রাজনীতি মূল রাজনীতিরা অনেক সময় ব্যর্থ হয়েছে, কিন্তু ছাত্ররা কিন্তু ব্যর্থ হয়নি। এটা বারবার ইতিহাসে। কিন্তু ফুয়াদ ভাই বলছিলেন যে ছাত্র রাজনীতির অনেকেই বা পুরোটাই তার দৃষ্টিতে বা বিশ্লেষণে মূল রাজনৈতিক দলের একটা পেটুয়া বাহিনী। না, এইটা ঠিক না। আজকে আমি একটা কথা বলি, আপনি দেখেন এই যে উনি বলেছে যে ছাত্র সংগঠনগুলি নির্বাচন তো সংগঠনের ব্যানারই করে। তো যদি সংগঠন না থাকে তাহলে ছাত্র রাজনীতিটা, এই যে ছাত্র সংসদটা কোথা থেকে আসবে? এবং এটা তো বাংলাদেশ এখানে স্যার আছে, এখানে স্বীকৃত, স্যারও কিন্তু স্বীকার করলো যে এখানে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, এই নামেই তো তারা নির্বাচনে অংশগ্রহণ করে। সুতরাং আপনার সংগঠনের অস্তিত্বকে অস্বীকার করে আপনার যেটার যাদের মাধ্যমে আপনার জন্ম তাদেরকে আপনি অস্বীকার করতে, মানে আপনি বলছেন যে ছাত্র সংগঠনকে অস্বীকার করে ছাত্র সংসদ নির্বাচনকে কল্পনাই করা যায় না, এটা কোনোভাবে কল্পনাই করা যায় না। বরং আমরা এটা মনে করি যে ছাত্রদের অবদানকে খুব সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে ছোট করার একটা কৌশল, এটা এর বাইরে আর কিছুই না আমি মনে করি। আজকে এখানে যে প্রশ্নটা হচ্ছে গুপ্ত নিয়ে, এই গুপ্ত শব্দ তো আমি ছাত্র রাজনীতি একেবারে স্কুল লাইফ থেকে শুরু করে এবং ছাত্র রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি রাজনীতি করেছি। একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। এই গুপ্ত শব্দটা কিন্তু আমরা কখনো শুনি নাই। হ্যাঁ, আমাদের সময় ছিল ছাত্রদল, ছাত্রলীগ, শিবিরও ছিল, কিন্তু তারা কিন্তু হয়তো রাজনীতি করতে পারতো না, কিন্তু তাদেরকে আমরা চিনতাম, যোগাযোগ হতো, আন্দোলন সংগ্রামে কথা হতো, কিন্তু তারা কিন্তু পরিচয় ছিল। কিন্তু এই 5ই আগস্টের পর আমরা আশ্চর্য হয়ে গেলাম যে তারা, এই যে কথাটা মিলন ভাই বলেছে, আমি জানি না মিলন ভাই সেই স্টেটমেন্টটা দেখেছিলেন কিনা, ছাত্র শিবিরের এক ছেলে বলছে আমরা এটা কৌশল ছিল আমাদের কৌশল ছিল ছাত্রলীগের মধ্যে, এবং একজনে বলছে আমি 12 লাখ টাকা দিয়ে পোস্ট নিয়েছি এবং এটা দলের সিদ্ধান্ত। বলছে, আমি তো প্রেস কনফারেন্স করে বলেছি, প্রেস কনফারেন্স। আমি একটু বলি, এই যে আপনি ফরহাদের কথা বললেন, আমি একটু বলি এখানে স্যার তো আছে। আমি যে ডিপার্টমেন্টের ছাত্র, স্যার ওই ডিপার্টমেন্টের শিক্ষক, ফরহাদ ওই ডিপার্টমেন্টের কিন্তু ছাত্র, সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এই ফরহাদ ওই ইনস্টিটিউটের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল। ওই ফরহাদ না, আমি তো বললাম আমি টিচার ইজ স্টিল হিয়ার, এখানে আমি বললাম। সুতরাং এটা হলো রাজনৈতিক একটা স্ট্যান্ড নিয়ে এই ঘটনাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিতে। এই যে সাদিক কায়ুম কে ছিলেন, উনি নিজে বলেনি আমি ছাত্রলীগে ছিলাম না, এখন যে হ্যাঁ বলেছে, উনি বলেছে ছাত্রলীগের সম্পাদক মন্ডলী পোস্ট। সুতরাং এগুলি, তারপর আরেকটা হলো কি, যে বিতর্কটা আমাদের ডাকসু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে ছিল, যেমন এর আগে যিনি ভিসি চলে গেলেন, উনি তো একটা এজেন্ডা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন। আপনি একটা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বিশ্ববিদ্যালয় শাখা, তাকে একটা ব্লেম দেওয়া হয়। উনি কি বলেছিলেন এই কথা অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আছে। উনি ভিসিকে বলেছিলেন এই সাদেক কায়ুম, এই ফরহাদ, এদেরকে নিয়ে আপনি যখন হলে হলে যেতেন, আপনি ডিবেট করতেন, বিভিন্ন অনুষ্ঠান করতেন, তখন তো আমাদেরকে আপনি ডাকেন নাই। অর্থাৎ এদেরকে প্যাট্রোনাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা তৈরি করেছে যেটা ডাকসু নির্বাচনে জেতার একটা পথকে উন্মুক্ত করে দিয়েছে। এটি কি বর্তমান সরকার, বা আপনি তো সরকারের একজন সম্মানিত সংসদ সদস্য, আমাদের আরো একজন সংসদ সদস্য আছেন এখানে জামাত ইসলামের সংসদ দলের পক্ষ থেকে, কিন্তু এটি কি সরকারকে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় একটা অস্থিরতার মধ্যে? অস্থিরতা ওই জায়গায়, আমি জাতীয়তাবাদী দল করি এই পরিচয় দিতে আমি তো গর্ববোধ করি, তাহলে হয় আমি কেন এটা গোপন করবো যে আমি এই দল তো করি না ভাই? না, এখন পরিচয় দিতে গিয়ে যদি গোড়ালি চলে যায় তাহলে না, এটা তো এখন। কিন্তু আপনি এই যারা ছিল, এখন দুইটা জিনিস এখানে আছে। আপনি যারা আমার 15 বছর আমার উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, হলে থাকতে দেয় নাই, পরীক্ষা দেয় নাই, ক্যাম্পাসে যেতে দেয় নাই, তারা যদি আমি দেখি অন্য একটা রূপ ধারণ করে এখানে অন্য একটা সংগঠনের নেতৃত্ব দিছে, আমি তো মানুষ, আমিও তো রক্তে মাংসে মানুষ, আমার মধ্যে তো সেই ক্ষোভটা থাকতে পারে।
সেইটার হয়তো কোন কোন ক্ষেত্রে বই না, প্রকাশ করছে, ছাত্র এটাকে শিবিরের- তো আপনাকে মেনে নিতে হবে। ছাত্র শিবিরের এই যে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্রর মূল কাজ হলো তার লেখাপড়া, পরীক্ষার হলে যেতে মানে গেছে তাকে ধরে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দিয়েছে। এইরকম বদুর ক্যান্টিন গেছে, তাকে জি। বসতে দেয়নি। মোশাররফ ভাই, আজকে তারা শিবিরের- যদি ক্যাম্পাসে নির্দিষ্ট একটা সংগঠনের নাম ধারণ করে রাজনীতি করে, তাহলে তার বিরুদ্ধে ক্ষোভ তো থাকা কেন? স্বাভাবিক।